وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি লাঞ্ছিত করলে ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তাহলে এই ধরনের জালেমদের তো কোনো সাহায্যকারী নেই। জালেম মানে এইভাবে যারা সর্বনাশ করেছে নিজেদের, তাদের তো কোনো সাহায্যকারী নেই, মানে যারা জাহান্নামকে চুজ করে নিয়েছে। রব্বানা, প্রভু, ইন্নানা সামি'না মুনাদিয়ান, এই নিজের কথা বলা হচ্ছে যে আমরা কিন্তু শুনেছি একজন আহ্বানকারীর আহ্বান, আমরা শুনেছি একজন লোক ডাকছে, ইউনাদির ঈমান, সে ডাকছে ঈমানের দিকে, ঈমানের জন্য, বিশ্বাসের জন্য, ইলানা লে। আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, সে বলছে যে তোমরা বিশ্বাস করো, ঈমান আনো তোমাদের সৃষ্টিকর্তার উপরে। ঈমান মানে সেই পরিপূর্ণ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমানু বিরাব্বিকুম ফাআমান্না, তার আহ্বান শুনেছি ঈমানের, এবং তিনি পরিপূর্ণ ঈমানের প্রতি আমাদেরকে ডাক দিয়েছেন, আমরা কিন্তু তার ডাকে সাড়া দিয়েছি। বলতে পারবো আমরা? আল্লাহ যেন তৌফিক দেন। রব্বানা, অতএব হে প্রভু, ফাগফির লানা, প্রথম দাবি হলো ক্ষমা করে দাও। এইখানে ক্ষমা, এইখানে, কিয়ামতে না, এইখানে ক্ষমা চেয়ে ক্ষমা করিয়ে নিতে হবে আল্লাহর কাছ থেকে। এই শেষ সুযোগ যাচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। রব্বানা ফাগফির লানা যুনুবানা, দূর করে দাও আমাদের পাপ, ক্ষমা করে দাও যা কিছু করেছি আমরা। ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা, এই বিষয়টাও যেন আমরা খুব ঠান্ডা মাথায় দেখি যে আমরা যখন নিজের কুঅভ্যাসগুলোকে ছাড়তে পারি না, তাই না, অনেক জিনিস আছে যা আমরা বুঝতেছি না, হাজার চেষ্টা করেও হচ্ছে না, পারছি না, ইগনোর করি। হ্যাঁ, এখন কি বলছেন আল্লাহ তাআলা? শেখাচ্ছেন কি আমাদেরকে? রব্বানা কাফফির আন্না সাইয়্যাতিনা। এই সাইয়্যাত মানে কি? মন্দ বা মন্দ প্রবণতা, মন্দের ইচ্ছা, এই যা কিছু লেগে আছে, একদম অস্তিত্বের সঙ্গে মিশে আছে, এগুলো তুমি দূর করে দাও। কাফফির আন্না, ছাড়িয়ে দাও তুমি আমাদেরকে এগুলো। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? ওই যে বললাম, সুদ খাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মদ খাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হাই, কেমন কথা! আমরা যেন কোরআনকে বুঝতে চেষ্টা করি। কোরআনের কাছে প্রতিটি মানুষই মানুষ, প্রতিটি মানুষই কোরআনের সাবজেক্ট। মদখোর হোক, জুয়াখোর হোক, হেরোইনখোর হোক, মুশরিক হোক, যেই হোক না কেন, সবাই কোরআনের অংশীদার। কিন্তু পৌঁছাবে কে তার কাছে? এখানে না বলেই পারলাম না, জিটিভিতে গত পরশুদিন দেখলাম, সংখ্যায় ভারতের জনসংখ্যার একটা পার্সেন্টেজ, whether maybe it is 5 or 7 or 8 or 10, আমার সেটা মনে নেই। তার একজন হঠাৎ উত্থিত নেতা গজিয়েছে, সে রীতিমতো ভারতের গভর্নমেন্টকে হুমকি দিচ্ছে যে মোদিজি আমাদেরকে তো অনেক ভালো ভালো ওয়াদা করেছিলেন, এই জন্য আমরা সকলে এক বাক্যে তাকে ভোট দিয়েছি। কিন্তু কই, আজকে 8-9 মাস পার হয়ে গেল, তার পক্ষ থেকে একটা হেলো আমরা এই পর্যন্ত শুনি। ডোম 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 চারা, একটা কোট পরা একজন লোক, সে কি তীক্ষ্ণ, মানে বাগ্মিতা তার, সুবহানাল্লাহ, চিন্তাই করা যায় না। হ্যাঁ, আর একটা হরিজন গ্রুপ আছে, তারা দেখে মন্দিরে তারা গিয়েছিল, তাদেরকে ওখানে যেতে দেয় না, তারা বলছে মুসলমান হয়ে যাবে, কারণ সেখানে কোনো ভেদাভেদ নেই। এরাও বলছে তাহলে আমাদের দিকে যখন কেউ ফিরিয়ে তাকাচ্ছে না, তাদের যে বাবাস, তাদের যে ঠিকানা, কি গান্দা তার মধ্যে তারা থাকে। আর কাজ কি? এদের পেশাই হলো ওই যে মেথড,
সমস্ত ময়লা বোম্বের দিল্লির এরা সাফ করে। বলে আমাদেরকে দিয়ে এই কাজটা করানো হচ্ছে। এখন আবার সাংবাদিককে বলছে, আমি যদি দোকান দিয়ে আমার কাছ থেকে কিনবা না, আমি তো অচ্ছুত। আমাকে যদি স্কুলে যায়, আমাকে স্কুলে যেতে দেবা, আমি তো অচ্ছুত। আমরা তো এই হিন্দু সমাজের চতুর্থ শ্রেণী। আমাদেরকে এইভাবে শ্রেণী বানিয়ে রাখার কোন অধিকার মানুষের নাই। আমরা এটা বুঝি এখন। এই যে বিষয়গুলো যে মানুষকে মানে ক্লাসিফিকেশন করে, মানুষকে শ্রেণীবিন্যাস করে, মানুষকে নিগৃহীত করা, এই কাজটা শ্রেণীবিন্যাসটা কি কোরআন থেকে পাওয়া যায় না? যে আমাদের কাজ নেই, যে ছোট বড় করছি। হ্যাঁ, এটা ফেরাউন এই কাজটা করেছে। এই জগৎকে শিখিয়ে গেছে ফেরাউন। আচ্ছা, আমরা শেষ করে নিই, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এবং আমাদেরকে যখন তুমি এখান থেকে নেবে, ফিরিয়ে নেবে তাদের সঙ্গী করে যারা পুণ্যবান হিসেবে তোমার সামনে গিয়ে দাঁড়াবে, যারা তোমার মনোনীত মানুষ। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক। প্রভু, দেখো তাহলে কোথায় বসে প্রার্থনা হচ্ছে, প্রভু আমাদেরকে দান করো তাই যা তুমি তোমার রসুলের মাধ্যমে আমাদেরকে ওয়াদা করেছো, দেওয়ার কথা বলেছো। ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামা। রসুলের মাধ্যমে কি বলেছে? ক্ষমা। যদি এটা করো ক্ষমা করে দেবেন, এটা করো ক্ষমা করে দেবেন, এটা করো ক্ষমা করে দেবেন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তুমি তো তোমার কোনো ওয়াদার অন্যথা কিছু করো না। এবার ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তখন জবাব দিচ্ছেন বা জবাব দেন তাদেরকে তাদের সৃষ্টিকর্তা, আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম, আমি নষ্ট হতে দেব না, নিষ্ফল করে দেব না তোমাদের মধ্যে কোন আমলকারী বা কোন কাজ যে করেছো তার কোন একটি কাজের ফল, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক কি নারী, বাদুকুম মিন বাদ, তোমরা তো একে অপর ঠিকই। তুমি যদি আজকে পুরুষ হয়েছো, কোথায়? মায়ের পেটে হয়েছো, সে তো একজন নারী। আবার তোমার ঔরসে আবার হচ্ছে তোমার কন্যা। তো বাদুকুম মিন বাদ ফাল্লাযীনা হাজারু। এখন আসো কারা তারা, এবার ক্রাইটেরিয়া নির্ণয় করা হচ্ছে। অতএব যারা হাজারু, আল্লাহর জন্য বাড়ি ঘর ত্যাগ করেছে। এখন আমরা কি হবে? অবস্থান ত্যাগ করা। হিজরত আমাদেরও মাস্ট, হিজরত মাস্ট। যেমন এখানে একখানা হাদিস বলতেই হয় যে রাসূলের কাছে জিজ্ঞেস করে, মানে আইয়ুল হিজরতে আফদাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন মান হাজারা নাফসাহু লিতাআতিল্লাহ। সুন্দর কথা, যে তার নিজের প্রবৃত্তিকে আল্লাহর আনুগত্যের দিকে হিজরত রওনা করিয়ে দিল, সে সর্বোত্তম হিজরত করিল। তাহলে মান হালাফা আল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলিল্লাহ, এবং তাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের ঘর বাড়ি। তাহলে একদল হিজরত করেছে, একদলকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, তারপর ওয়া উযু ফি সাবিলি, এবং অনেক রকমের কষ্ট দেওয়া হয়েছে আমার পথে, নির্যাতন করা হয়েছে। ওয়া কাতালু ওয়া কুতিলু, যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে। লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। দেখেছো, এখানে প্রার্থনা তো এই কারা করে? যারা রাত দিন চিন্তা করে, দাঁড়িয়ে বসে শুয়ে পাশ ওপাশ ফিরে
সৃষ্টি নিয়ে চিন্তা করে ভাবে এবং ক্ষমা চায় আল্লাহর কাছে, এলো প্রার্থনা। জবাব কি? ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম। আর কাদের রব? তাদের আল-ফাল্লাযিনা হাজারু। দেখেছো, অতএব তোমাদের মধ্যে যারা হিজরত করবে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, এবং বের করে দেওয়া হবে তোমাদের ঘর বাড়ি থেকে, ওয়া উযু ফি সাবিলি, অনেক কষ্ট সয়েছো যারা আল্লাহর আমার পথে, ওয়া কাতালু ওয়া কুতিলু, যুদ্ধ করেছো, নিহত হয়েছো, লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। এই যদি ক্রাইটেরিয়ান হয়, এই যদি মাপ হয়, স্কেল হয়, তাহলে কোন জায়গায় আমরা দাঁড়াই, কোন মাত্রায় আমরা পড়ি? ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন, অবশ্যই তাদেরকে প্রবেশ করাবো আমি সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিল আনহার, বয়ে চলে যার বুক চিরে অসংখ্য ঝর্ণা জলপ্রপাত, সাওয়াবান মিন ইনদিল্লাহ। দেখেছো সওয়াব কার মানে, কিসের মানে? আল্লাহর কাছ থেকে পাওয়া পুরস্কার। হ্যাঁ, ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, এবং আল্লাহ তার কাছে আরো সুন্দর পুরস্কার আছে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবাল্লাযিনা কাফারু ফিল বিলাদ। দেখো, এই দুই শহরে যারা খুব আনাগোনা করছে, তারা যেন তোমাকে ধোঁকা দিতে না পারে। মাতাউন কালিল, এই মক্কার লোকদের যে ক্ষমতা, তারপরে মদিনার মুনাফিকদের যা কিছু আয়োজন আছে, কি আছে? খুবই সামান্য কিছু, সামান্য ওদের আয়োজন। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, আর ওদের ঠিকানা তো নির্মিত জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ, এবং সে বড় জঘন্য ঠিকানা। লাকিনিল্লাযিনা তাকাউ রাব্বাহুম, তবে তারা যারা তাদের সৃষ্টিকর্তার অসন্তুষ্টি থেকে রক্ষা করেছে নিজেদেরকে, লাহুম জান্নাত, তাদের জন্য সুন্দর বনভূমি, তাজরি মিন তাহতিল আনহার, বয়ে চলে যার বুক চিরে ঝর্ণা ধারা, খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে তারা সেখানে। আচ্ছা, নুজুলাম মিন ইনদিল্লাহ, দেখো এখানে খালিদিনা ফিহা বলেছেন না, এটা যেন আমরা ভুল না বুঝি। খালিদিনা ফিহা মানে জান্নাতি হয়ে যখন উন্নীত হলো কিয়ামতের মাঠে, এরা জান্নাতি এরা জাহান্নামী, এই বিভাজনটা তো কিয়ামতের মাঠে হবে। আর কিয়ামত হচ্ছে এই পৃথিবীতে হলো, আর জান্নাতকে কাছে আনা হবে। তার মানে জান্নাতীদের রেস্ট রুম হিসেবে বা কিয়ামতের দিনে ওয়েটিং রুম হিসেবে বা ওয়েটিং প্লেস হিসেবে একটা জায়গা এখানে বানানো হবে। এটা কোরআন যেভাবে বলেছে, সেটা নুজুলাম মিন গাফুর, নুজুলাম মিন ইনদিল্লাহ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রাথমিক আপ্যায়ন। আয়াত 198। তাহলে ওয়ামা ইনদাল্লাহ, আর যা আল্লাহর কাছে আছে, অর্থাৎ জান্নাতীদেরকে যে জান্নাতে পোস্টিং দেওয়া হবে, খায়রুল লিল আবরার, সেটাই তো সম্পদ পুণ্যবানদের। ওয়া ইন্না মিন আহলিল কিতাব, এখানে আহলে কিতাবদেরকে একটা পলিশ করা হয়েছে। লামান ইউমিনু বিল্লাহ, দেখো আল্লাহ তাআলা যে তিনি সকল আহকামুল হাকিমিন, সকল বিচারকের বিচারক, আহলে কিতাবদের এত বকাঝকা তিনি করলেন। এখন বলছেন ওয়া ইন্না মিন আহলিল কিতাব লামান ইউমিনু বিল্লাহ, দেখো আহলে কিতাবদের মধ্যেও আছে যারা বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, ওয়া মা উনজিলা ইলাইকুম, আর তার প্রতিও যা নাজিল হয়েছে তোমাদের প্রতি, ওয়া মা উনজিলা ইলাইহিম, এবং যা নাজিল হয়েছে তাদের প্রতি, খাশিঈনা লিল্লাহ, ভীষণ ভয় করে তারা আল্লাহকে, লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, আল্লাহর এই যে পরিচয় তাদেরকে দেওয়া হয়েছে, তারা যে আল্লাহর মানুষ, এই পরিচয়কে তারা খুব সামান্য মূল্যে বিক্রি করে না। উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই আল্লাহর আয়াতকে সামান্য মূল্যে বিক্রি করো না, এটাই তো র্যান্ডম আমাদের তর্জমা। আয়াত তো নিদর্শন। তো তুমি যদি কোনো হুজুর হও, তুমি যদি কোনো আলেম হও, তুমি কে? তুমি আয়াতুল্লাহ, অর্থাৎ তুমি আল্লাহর মানুষ। তবে এর দলিল কি?
আমরা আমরা যেমন বাস্তবতা কতটা মানে আর কি মানে নিষ্ঠুর। এখন ভারতে যত ধর্মগুরুদেরকে ধরা হচ্ছে এখন, তাই না? একের পর এক ধর্মগুরুদেরকে ধরা হচ্ছে, ভুয়া যত মানে বাবা আছে সবকে ধরা হচ্ছে, আর হেডিং লিখছে গডস ম্যান, আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ। এখানে ধর্মীয় কোনো পার্টি আছে যেটা হবে, হ্যাঁ যেটা হবে, বুঝছো? তো সেটা হলো যে তুমি তো আল্লাহর আয়াত, আল্লাহর পরিচয় নিয়ে টুপি দাড়ি আল্লাহর কথা বলে মিলাদ শরীফ পড়ে আল্লাহর নাম নিয়ে নামাজ পড়িয়ে ওয়াজ করে, এটা তোমার জীবন জীবিকা। তাহলে এরা কি লা ইশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, যে পরিচয় আল্লাহ তাদেরকে দিয়েছেন তারা খুব সামান্য মূল্যে তা বিক্রি করে না। উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এইরকম যারা, তাদের জন্য তাদের সৃষ্টিকর্তার কাছে তাদের পুরস্কার রয়েছে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর আল্লাহর হিসাব করতে সময় লাগে না, দ্রুততর। এরপরে শেষ আয়াত সূরা আলে ইমরানের 200তম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরা আয়াতখানে একটু দেখি ধীরে ধীরে। হে বিশ্বাসীরা, ইসবিরু ওয়াসাবিরু, একই শব্দ। দেখো তোমরা অবিচল থাকো তোমাদের অবস্থায়, হলো মানে ওখানে লেখা তর্জমার দিকে তাকাও না, আমার কথা শোনো। তোমরা তোমাদের অবস্থানে অবিচল থাকো, ওয়াসাবিরু, এবং তোমরা যে অবিচল এটার প্রমাণ রাখো। ওয়ারাবিতু, এবং যা করছো লেগে থাকো। অর্থাৎ আল্লাহর সঙ্গে একদম মিশে থাকো, রাবাত। সেই আল্লাহ তাআলা মিশে যাওয়ারও প্রমাণ দাও। তার মানে ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, তাই না? সম্বোধন করা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস করি বলে দাবি করে তারা তোমাদের অবস্থানে অবিচল থাকো, এবং অবিচল থাকার প্রমাণ রাখো, এবং সত্যি সত্যি লেগে থাকারও প্রমাণ রাখো। ওয়াত্তাকুল্লাহ, তোমাদের সম্পদ একটাই, আল্লাহকে ভয় করো বা আল্লাহর সন্তুষ্টি থেকে রক্ষা করো নিজেকে, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। এই ছিল আলে ইমরান। আমরা এখানে সূরা বাকারার শেষ আয়াত দুখানা মানে পড়ে আমরা আমাদের মুনাজাতের মতো শেষ করব। এখানে যেমন এক প্রার্থনা, আর এখানে 2 আয়াতের প্রার্থনা কি ছিল। এখানে সম্বোধন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হলো, এখানে কি হ্যাঁ আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, ঈমান এনেছে রাসূলও তার প্রতি যা নাযিল করা হয়েছে তার কাছে তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে, এবং তার মুখে তার শুনে যারা বিশ্বাস করেছে তারাও। তাই রাসূল আর রাসূলের মুখে শুনে নাযিল করা কিতাবের বার্তা শুনে যারা বিশ্বাস করেছে, আল্লাহ কোনো পার্থক্য রাখেননি তাদের মধ্যে। কারণ এখানে আল্লাহ বলছেন রাসূল জানতেন না। আমরা সেই সূরা পড়েছি যে তুমি ঈমান কাকে বলে জানতে না, কিতাব কাকে বলে জানতে না। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছে তারা কিভাবে ঈমান এনেছে, অর্থাৎ ঈমান কাকে বলে, অর্থাৎ ঈমান কাকে বলে। আমানা বিল্লাহি, তারা বিশ্বাস এবং আস্থা স্থাপন করেছে আল্লাহর প্রতি, প্রথম কথা। ওয়া মালাইকাতিহি, মালাইকাতিহি, এবং তার নিয়োজিত সমস্ত ফেরেশতাদের উপর। তার মানে আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি না, ঈমান হবে? হবে না। আল্লাহকে বিশ্বাস করি যদি, তাহলে আমার সঙ্গে যান 3 জন ফেরেশতা বা 5 জন ফেরেশতা, যাই বিশ্বাস করি 2 জন ফেরেশতা, তারা যাই আমি শুনেছি বা যাই আমার জ্ঞানে এসেছে, তাকে অনুভব করতে হবে, তবেই না বিশ্বাসের প্রমাণ হবে। ওয়া কুতুবিহি, এবং যত কিতাব তিনি পাঠিয়েছেন, অর্থাৎ মানুষ ছিল পৃথিবীতে, আল্লাহর কিতাব ছিল না, এই দিন এই পৃথিবী দেখেনি বা মানবতা দেখেনি। মানুষ মানুক না মানুক কিতাব ছিল। ওয়া রুসুলিহি, এবং সেই কিতাবের বাস্তবায়ন করেছে তার রাসূলগণ, তারই মনোনীত বার্তাবাহক। আচ্ছা, লা নুফাররিকু, মুহাম্মাদের মুখ থেকেও কিন্তু বলানো হচ্ছে
লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলিহি, কোন পার্থক্য করি না আমরা তার রসুলদের মধ্যে কোন একজনকে। ওয়াকালু, এবং তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। গুফরানাকা রাব্বানা, তাহলে সেই যে ক্ষমার যে দাওয়াত, তাই না? এখানে কি আসছে? এখানে আসছে যে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার, আচ্ছা, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, আয়াত 193 তে, আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা। তো এখানে যখন আমরা বললো যে মানে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু ফাআমান্না, আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, ঈমান এনেছি আমরা, ক্লেম। তো ঈমানের বিষয়টা তো কোনো বাহ্যিক অবয়ব দিয়ে দেখানো যায় না, দেখানো যায়। আমি তোমাকে বিশ্বাস করি এই কথা শুধু আল্লাহকে বলা যায়, মানুষকে বলা যায় আল্লাযিনা ইউরাউন, আমরা তো বলি মানুষকে, ভাই উনি খুব মুসল্লি মানুষ, মুত্তাকি মানুষ, দেখানো যায় কাপড় চোপড় দিয়ে। মুসলমানই দেখা যায়, ইমানদার দেখা যায়। হ্যাঁ, তাহলে এখানে বলা হচ্ছে আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, তাহলে যদি ঈমান দ্বারা হই আমি, তাহলে প্রথম দাবি কি? ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। বাকারায় কি ছিল? ছিল ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা, ক্ষমা চাই প্রভু তোমার, হে আমাদের প্রভু, ওয়া ইলাইকাল মাসির, আমরা জানি যে তোমার কাছেই আমাদের ঠিকানা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমরা এও জানি যে আল্লাহ সেই বোঝা চাপিয়ে দেন না কারো উপরেই যা সে বইতে পারে না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, তার জন্য তাই থাকবে। দেখো, এটা মুমিনের কথা, কিন্তু তার জন্য তাই থাকবে যা সে উপার্জন করবে, আর তার ঘাড়ে বা তার বিরুদ্ধে তাই যাবে যা সে উপার্জন করবে। দুনিয়া কামিয়েছো, ওখানে জাহান্নাম, পরকাল কামিয়েছো, ওখানে জান্নাত। রব্বানা, প্রভু হে, লা ইউআখিযনা ইন নাসিনা আও আখতানা, সুবহানাল্লাহ, লা তুআখিযনা, তুমি আমাদেরকে ধরো না যদি আমরা, এখানে দুইটা কথা খুব টেকনিক্যাল, ইন নাসিনা, যদি আমরা করতে ভুলে যাই কিছু, আও আখতানা, আর যদি করতে গিয়ে কোনো ভুল করি। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান, চাপিয়ে দিও না আমাদের উপরে সেই দুর্বহ বোঝা, কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, যেভাবে চাপিয়েছিলে তুমি তাদের উপরে যারা ছিল আমাদের আগে, অর্থাৎ বনী ইসরাঈল। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, প্রভু চাপিয়ে দিও না আমাদের উপরে এমন বোঝা যা বইবার ক্ষমতা আমাদের নেই। মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না, দেখো সরিয়ে দাও তা আমাদের উপর থেকে। তরজমায় মানে অন্যরকম আছে, ওয়াগফির লানা, এইটুকু ক্ষমা করো তুমি আমাদেরকে, এই মার্জনা দান করো তুমি আমাদেরকে, ওয়ারহামনা, এই দয়া করো তুমি আমাদেরকে, আনতা মাওলানা। তাহলে ইমানের কত রকমের, কত ডাইমেনশনে মুমিন কাকুতি মিনতি করছে। সে কি কি জানে? সে জানে যে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি, আমান্না বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহকে সে শুনিয়ে বলছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, যা শুনি তাই মানি। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, ক্ষমা চাইতে হবে কার কাছে? তোমার কাছে, তুমি ক্ষমা করো, কারণ তোমার কাছেই আমাকে গিয়ে দাঁড়াতে হবে। কাজে ক্ষমাটা এখানে করে নাও। আমি জানি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, চাপিয়ে দেন না আল্লাহ, তা আমার ভয়ের কি আছে? আমার উপর তো এমন দায়িত্বই নেই যে আমি বইতে পারবো না, তাহলে আমি আমার শেষ সীমানা পর্যন্ত যেতে কোনো অসুবিধা আছে? আমি তোমার অ্যাবিলিটির শেষ সীমা দেখিই নেই, দেখেছি আমি, আমরা কেউ দেখেছি
যে আল্লাহর পথে কাজ করার কত ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছিলেন। তাই না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। ইফ আই থিংক অ্যামং দেম, আমি যদি তাদের মধ্যে নিজেকে ভাবি, তাহলে আমি কি এই কাজে নেমে দেখেছি আমার অ্যাবিলিটি কতটুকু দিয়েছিলেন আল্লাহ? একদম নিখুঁত প্রার্থনা, একদম নিখুঁত। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। তো তার উপরে তাই সে মানে তার জন্য তাই থাকবে যা সে উপার্জন করবে, তার বিরুদ্ধে তাই যাবে যা সে উপার্জন করবে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা। কি কি প্রিভিলেজ নিয়ে নিচ্ছি আমি চেয়ে চেয়ে, কি কি চাইতে শেখাচ্ছে না আমাকে। অর্থাৎ যদি আমি করতে ভুলে যাই আও আখতানা, আর করতে গিয়ে ভুল করি, রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান। আবার তুলনা করছি, ওখানে যেমন সূরা ফাতিহা আমরা বলেছি যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। প্রত্যেকটা জায়গায় আল্লাহ রেফারেন্স চান, তুমি হুইচ ওয়ান ইউ নিড, কোনটা তুমি চাও। তাহলে এই বান্দা কি জানে যে সূরা ফাতিহা পড়ে যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মানে কি? মানে যারা চাইলে লিখ টানতে হয়, দল্লিন, গলার সমস্ত রস ওখানে দিতে হয়, যেন আল্লাহ তাআলা সম্পূর্ণ গোমরাহ করে দেন। আরেকটা জান সৌদি আরবে আসার পর বলে আলামু সুরাটাই খালি বাংলায় আর সব আরবিতে, আর সবার তাহলে ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না। সরিয়ে দাও আমাদের উপর থেকে যদি সেরকম কোনো বরাদ্দ থেকেও থাকে। ওয়াগফির লানা, এই ক্ষমা দান করো আমাদেরকে। ওয়ারহামনা, এই করুণা করো আমাদেরকে। আনতা মাওলানা, তুমি আমাদের মালিক, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং তুমি আমাদেরকে মানে তাদের বিরুদ্ধে আবার সেই মোকাবেলায়, কওমিল কাফিরিন মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের দিকে না যাই আমরা। কওম বলতে যে একেবারে একটা জাতি বুঝায় তাও না, কওম বলতে কিছু লোকও বুঝায়। অতএব তুমি সব জায়গায় ফানসুরনা, আমাদেরকে তুমি সাহায্য করবে আলাল কওমিল কাফিরিন, যে কোনো প্রেক্ষিতে তোমাকে যারা পছন্দ করে না, তোমার কথা যারা শোনে না, তোমার বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। লানুফারিকু বাইনা আহাদিন মিন রুসুলিহি, এই আয়াতের